হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত উপকূলীয় নোয়াখালীবাসী। ভোর থেকে দুপুর পর্যন্ত ঘন কুয়াশা আর হিমেল বাতাসে বিপর্যস্ত জনজীবন। তাপমাত্রা কমে যাওয়ায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ। এদিকে সরকারিভাবে শীতবস্ত্র বিতরণ হলেও প্রয়োজনের চেয়ে অপ্রতুল বলছে শীতার্থরা। নোয়াখালী থেকে আবু রায়হান সরকারের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। নোয়াখালী সদর, বেগমগঞ্জ, সুবর্ণচর, কবিরহাট, সেনবাগ ও কোম্পানীগঞ্জ উপজেলায় শীতের প্রকোপ বেশি। কনকনে ঠান্ডায় জনজীবন অনেকটা স্থবির হয়ে পড়েছে। কাজে যেতে পারছে না রিকশা চালক, দিনমজুর, জেলে ও কৃষি শ্রমিকরা। আয় রোজগার কমে চরম সংকটে তারা। আইনিতে একবারে কম এখন কিনে মানুষ বাড়িতেছে না, শীতের লাই তারপরে কুয়াশার লাই মানুষ বাড়িতেছে না। শীত অতিরিক্ত বেশি পড়তেছে আর রুজি রোজগার অবস্থা এত ভালো না, কারণ হলো শীতের কারণে মানুষ বাইরেতে পাইতেছে না। নোয়াখালী জেলা শহরের পুরাতন বাস স্ট্যান্ড, রেল স্টেশন ও বিভিন্ন ফুটপাতে দেখা গেছে শীতার্ত মানুষের হাহাকারের চিত্র। পাতলা কাপড় জড়িয়ে রাত কাটাচ্ছে অনেকে। খড়কুটোয় আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে অনেকে। মানুষের মাঝে জনদুর্ভোগ দেখা দিয়েছে। নিম্নবিত্ত, মধ্যবিত্ত, হতদরিদ্র মানুষের বস্ত্রের অভাবে কনকনে শীতে তাদের বসবাস করার অযোগ্য হয়ে পড়েছে। যাদের সামর্থ্য আছে তারা কেনাকাটা করতে আছে জামা কাপড়, গরম জামা। আবার যাদের হতদরিদ্র তারা ফুটপাতে কিভাবে শীতটা কাটাতে আছে, উপভোগ করতে আছে। তীব্র শীতে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষের জন্য সরকারিভাবে ৫,০০০ কম্বল বিতরণ করা হচ্ছে জানিয়ে জেলা প্রশাসক বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আমরা ইতিমধ্যে ৫,০০০ কম্বল পেয়েছি, যেটি আমরা উপজেলা ভিত্তিক বিভাজন করে দিয়েছি এবং আমরা নির্দেশনা দিয়েছি এটি প্রকৃত দুস্থ শীতার্ত অসহায় মানুষদেরকে দ্রুত বিতরণ সম্পন্ন করার জন্য। জেলা আবহাওয়া অফিস বলছে এবার শীতের তীব্রতা গেল বছরের চেয়ে অনেক বেশি। আগামী ৭ দিন জেলায় ঘন কুয়াশা সহ তাপমাত্রা আরও কমতে পারে। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।